আমার নবী কয় উম্মত, আমার নবীকে আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরে শোয়া দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্য কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আছো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এই আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলে কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায় দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে। ওই কবরে মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? ইস্তানদি আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এ আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায়া বলবে, এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে, ক্ষমা করে দেন। এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন? আমরা জীবিত থাকতে এই ঋণটা শোধ করি, আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই। এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। আরে বাবা, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে গাফফার নামে উসিলায় ক্ষমা করে দিতে পারেন। আর বান্দার হক যদি মাইরা খান, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না।